ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার মধ্যে অধ্যাপক ইউনূস ও মোদির বৈঠক ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে বৈঠকের মাধ্যমে সম্পর্কের আমূল পরিবর্তন হবে না। তাদের মতে কোনো একক দলের বদলে রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দুই দেশের জন্যই সেটা সম্মানের হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর থেকেই প্রতিবেশী দেশটির গণমাধ্যম ও রাজনীতিকরা বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চালিয়ে আসছে। এরই মধ্যে আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা চালানো হয়। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন, সীমান্ত উত্তেজনা, ভিসা জটিলতা, ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্যেও রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছে। এর মধ্যে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বৈঠকে বসেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সরকারের সর্বোচ্চ ব্যক্তির এই বৈঠক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। একটা বিশেষ দলকে সমর্থন করে এসেছে এবং করে। এটা ভারতে বিভিন্ন রিয়াকশন গুলোতে আমরা দেখেছি, বিশেষ ভারতীয় মিডিয়াতে এটা প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জিনিসকে নিয়ে মানে একটা খুব বেশ আমি বলবো যে অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইনের মতোই চলেছে। বিশেষ দল নয়, রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দুই দেশের সম্পর্ক আগামীতে আরও এগিয়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। একটি দলের সাথে সম্পর্ক রাখলে আসলে এটা কোনো ওয়াইজ কোনো ডিসিশন না, এবং তারা তাদের জায়গা থেকে ফিরে এসেছে আমি বলবো, এবং তারা দেশের জননীতি যেটা বলে বা সাধারণ জনগণের এক্সপেকটেশন অনুযায়ী তারা বাংলাদেশের সাথে সম্পর্ক মেনটেন করতে চায়, রক্ষা করতে চায়। এটা একটা শুভ উদ্যোগ। তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যার মতো ইস্যুতে নিয়মিত আলোচনায় সংকট সমাধান হতে পারে মত বিশ্লেষকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।